করব, তবে আমাদের প্রতিবেদনটি সূত্র ধরেই আসলে আপনার সঙ্গে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। যে আমাদের প্রতিবেদনের মূল বিষয় ছিল যে বিশ্ববাজারে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর বিষয়টি। তা আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন, তো আসলে আপনার কি মনে হয় আসলে বিদেশে বাংলাদেশের ব্যবসায়িক বা বিনিয়োগ ইমেজটা কেমন? আসলে বাংলাদেশের বর্তমান যে ইমেজ সারা বিশ্বে, এটা অত্যন্ত ভালো অবস্থায় আছে। কারণ আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এবার জাতিসংঘে গেলেন, সেখানে আমরা কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের শতভাগ অর্জন করেছি। এটা কিন্তু সারা বিশ্বের নেতারা জেনে গেছেন। এবং আমাদের উৎপাদন খাতে, বিশেষ করে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে, আমাদের ছোটখাটো শিল্পগুলোতে, ঔষধ শিল্প, চামড়া শিল্প, আমরা রপ্তানিতে বর্তমানে $30.5 বিলিয়ন আমরা রপ্তানি করি ইয়ারলি। তো এই যে রপ্তানিটা, আমাদের লক্ষ্যমাত্রা আমরা ধরেছি 2000 এই পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা কিছুদিন আগেই ঘোষিত হলো, আপনার 32 লক্ষ কোটি টাকার একটা টোটাল বাজেট এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আমরা এতে করে হবে কি, আমাদের অবস্থান গার্মেন্টস খাতে, আমাদের গার্মেন্টস খাত সহ সবকিছু মিলিয়ে আমরা $55 বিলিয়ন আমরা রপ্তানি মার কাছে পৌঁছবো। তাহলে এত বিশাল অঙ্কের রপ্তানি কিন্তু যদি করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু বিদেশি ইমেজ ভালো থাকতে হবে, এবং অবশ্যই সেটা এই মুহূর্তে আমাদের বিরাজমান। তবে একটা কথা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেমন ধরেন বছরের ফার্স্ট কোয়ার্টারে আমাদের যে অবস্থা ছিল, আমাদের দেশে যে একটা অচল অবস্থা ছিল, যে আগুন সন্ত্রাসের কারণে এদেশের যে 90 দিন যাবত আমাদের উৎপাদন বন্ধ ছিল, সেটাতে কিন্তু আমাদের জিডিপির ক্ষতি হয়েছে 1%। আমরা কিন্তু সবাই চিৎকার করে বলি যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না কেন, এফডিআই বলি। এফডিআই কিন্তু আমাদের জিডিপির মাত্র 2%। চিন্তা করে দেখুন, এফডিআই কিন্তু বিশাল কোনো ব্যাপার না। আমাদের আভ্যন্তরীণ সম্পদ থেকেই কিন্তু আমাদের জিডিপি রক্ষা হচ্ছে। আর যেখানে আপনি বলছেন এফডিআই করে চিৎকার করছেন, বিদেশি ইনভেস্টমেন্ট আসছে না, অন দি আদার হ্যান্ড যারা চিৎকার করছেন তারাই কিন্তু 1% জিডিপি কে ধ্বংস করে দিচ্ছেন, দেশে পলিটিক্যাল ইনস্টেবিলিটি সৃষ্টি করে। তাহলে আমাদের দেশের এখন মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, যদি দেশের ইমেজকে রক্ষা করতে হয় এবং আমাদের যদি 55 বিলিয়ন মার্কআপ রপ্তানি আমরা 2020 সালের মধ্যে করতে চাই, তাহলে আমাদের যে টোটাল সবচেয়ে বড় যে কাজটা আমাদের করতে হবে, দেশকে পলিটিক্যালি স্টেবল রাখতে হবে। আর এটা রাখতে হলে পরে আমাদের রাজনৈতিক দলগুলোকে, ক্ষমতাসীন সরকার তো আছেই, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি, সাথে সাথে জনগণকেও অনেক বেশি সচেতন হতে হবে যে আমরা যে লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্য বাস্তবায়িত করতে হলে আমাদের সবাইকে মিলে একসাথে সকলে কাজ করতে হবে। এবং বর্তমানে আমাদের যে একটা কম্পিটেন্ট লিডার আছে বাংলাদেশে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলছিলেন যে বিদেশে আসলে আমাদের ভাবমূর্তি বেশ ইতিবাচক বিনিয়োগ পরিবেশ হিসেবে, কিন্তু আমাদের পণ্য সম্পর্কে আসলে ওদের ধারণাটা কি? আমাদের পণ্য কি আসলে ওদের দেশে কম্পিট করার মতন আসলে সক্ষমতা অর্জন হয়নি? তা না হলে আমরা আসলে যে বাজারগুলোকে টার্গেট করেছি, আসলে সব বাজারে তো আসলে আমাদের পণ্যটা ঠিক সেভাবে যাচ্ছে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমেরিকা এবং ইউরোপ হচ্ছে গার্মেন্টস এর ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট। আমরা কিন্তু এটার একটা বড় অংশ দখল করে আছি। আমাদের যদি কোয়ালিটি ভালো না হতো, আমরা কিন্তু এই মার্কেট এতদিন সাস্টেইন করতে পারতাম না। তো আমাদের কোয়ালিটিকে ভালো করতে হবে, আরো উন্নত করতে হবে। এখন মান উন্নত করতে হলে কি প্রয়োজন? মান উন্নত করতে হলে যারা প্রোডাকশনে জড়িত আছে, শ্রমিকদের জীবন মান উন্নয়ন ঘটাতে হবে, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আমাদের পণ্যগুলো যারা ইম্পোর্ট করেন তারা কিন্তু সবসময় বলেন আমাদের কারখানার মান উন্নয়ন নাই। আমরা কিন্তু তাদের যে সমস্ত যেসব জিনিসগুলো আমাদেরকে তারা ভালো করতে বলে, কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেমন আমাদের রানা প্লাজা এবং তাজবিন ফ্যাশন গার্মেন্টস এর যে আগুন, যে ঘটনাগুলো ঘটলো, এরপরে তারা যে আমাদেরকে যে সহযোগিতাগুলো করার প্রয়োজন ছিল, সেই সহযোগিতা কিন্তু আমরা বিশ্ব দরবার থেকে পাইনি। কিন্তু যখন ক্রিটিসিজম আসে, তারা কিন্তু খুব ভালোভাবেই সমালোচনা করতে পারে। যেমন দেখেন, আমাদের আগে কয়েকদিন আগে 2 জন বিদেশি মারা গেল, এটা নিয়ে সবাই হই হই রই রই। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রায় 1 মিলিয়ন বাঙালি আমেরিকায় আছে, সেখানে প্রতি বছর 15 থেকে 20 জনকে গুলি করে মারা হয় বিভিন্ন কর্মস্থলে, সন্ত্রাসীরা গুলি করে মারে। আমরা কি কখনো রেড অ্যালার্ট জারি করেছি আমেরিকার জন্য যে আমাদের বাংলাদেশের জনগণ আমেরিকা যেতে পারবে না? তো বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সবসময় একটা ষড়যন্ত্র লেগেই আছে। আপনাকে লক্ষ্য করতে হবে, 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে যাবৎ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল,
তারা আমাদের দেশের উন্নয়ন চায় না, এটা ক্লিয়ার কাট কথা। এবং এদের সাথে যুদ্ধ করেই, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা যে কয়দিন ক্ষমতায় আছেন, এই কয়দিনেই দেশে উন্নয়ন হয়েছে। আপনি হয়তো বলবেন যে আপনি হয়তো এই দলের সাপোর্টার বা এই সরকারের সাপোর্টার বিরুদ্ধে আপনি কথা বলছেন। আমি আজকে আপনাদের টেলিভিশনের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের এখন সময় এসেছে নিরূপণ করার কার আমলে কি উন্নয়ন হয়েছে। তাহলে কিন্তু জনগণ জানতে পারবে, পরবর্তীতে যখন নির্বাচন আসবে, এটা আপনারা যদি এখন থেকে এই জিনিসটা প্রচার করা শুরু করেন যে হু ইজ দ্য কম্পিটেন্ট লিডার